আসসালামু আলাইকুম। বসিরহাটের রোড এটা। বসিরহাট থেকে দাগনমিয়ার উদ্দেশ্যে রওনা। যাদের বাড়ি বসিরহাট বা দাগনমিয়ার দিকে দেখলেই বুঝতে পারবেন রাস্তাটা পরিবেশ বর্তমানে কি অবস্থা। রাস্তাটা আগের থেকে থোড়া মেলা করছে ওবায়দুল কাদের যা চলে যাওয়ার আগে আগে এই কাজটা করছে মোটামুটি। সেজন্য ভালো করুক খারাপ করুক রাস্তাঘাট একটু ওদিকে একটু উন্নত করছে, ভালোই। দুদিকে রাস্তার ধারে কার কার বাড়ি আছে কমেন্টে জানাবেন, দেখা যায় কিনা কমেন্টে জানাবেন। মোটামুটি রাস্তার পরিবেশ দেখে ভিডিও করতে ইচ্ছা লাগলো, তা ভিডিও করলাম। কথা এদিকে মোটামুটি যার কাছে মোটামুটি পয়সা হয়ে গেছে, এখন সবাই মোটামুটি বড় বড় দালান কোটা উঠে ফেলেছে। দিকে দিকে তাকে বড় বিল্ডিং আর বিল্ডিং, এছাড়া তো আর এখন আর গরিব নাই বললেই চলে নোয়াখালী। নোয়াখালী আসলে বর্তমানে ধনী রাষ্ট্র হিসাবে, ধনী জেলা হিসাবে যে একটা পাইছে, তার রোডঘাট চলাফেরা করলে বোঝা যায়। রোডে তো একেবারে জ্যাম নাই, খুলে চলে লাগা যায়, গাড়ি নাই, মানুষ নাই, খুব নীরবতা। কি সরকারের পালাইবার লগে লগে দেশের মানুষের কি সব পালাই গেছে নাকি বুঝতেছি না, খুবই নীরবতা মনে হইতেছে। কোনো গাড়ি শব্দ নাই, নীরবভাবে একদারে পার্কের মতো চলতেছে সব কিছু। পরিবেশটা কেমন লাগতেছে দেখি একটু কমেন্ট করে জানাবেন। পুরোটা ভিডিও করা সম্ভব হয় নাই, লম্বা ভিডিও হয়ে যাবে, কাজ করে মনে হচ্ছে যে ভিডিও করে একটু খুব ভালোই লাগতেছে এই ভিডিও করা আর কি। দেখে জানাবেন কার কাছে কেমন লাগতেছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।